ভারতে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় স্কলারশিপ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসিআর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেয়। প্রতি বছর বাংলাদেশের প্রায় 200 মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পেতেন। তার মধ্যে স্নাতক পর্যায়ে 140 জন, স্নাতকোত্তর পর্যায়ে 40 জন এবং পিএইচডিতে 20 জন। এখন আরও বেড়েছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ নামে একটি স্কিমের ঘোষণা দেন। এছাড়া লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ নামেও একটি স্কিম আছে আইসিসিআর এর অধীনে। এই স্কিমের আওতায় আরও 500 বৃত্তি বৃদ্ধি করা হয়। এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করা যাবে। 2025-26 শিক্ষাবর্ষে বৃত্তির জন্য আবেদন গ্রহণ চলছে। আবেদন করা যাবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। আগে জেনে নিন সুবিধাগুলো। মেডিসিন, প্যারামেডিক্যাল, ফ্যাশন, আইন ইত্যাদি সংক্রান্ত কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তির জন্য আবেদন করা যাবে। ভর্তির পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সুযোগ পাবেন। এই বৃত্তি পেতে আবেদন করার জন্য কোনো ফি লাগবে না। শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না। কোর্স অনুসারে শিক্ষার্থীরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। স্নাতকে 18,000 রুপি, স্নাতকোত্তরে 20,000 রুপি ও পিএইচডির জন্য 22,000 রুপি পাবেন। শিক্ষার্থীরা আবাসন খরচ বাবদ প্রতি মাসে 6,500 রুপি পাবেন। এছাড়া চিকিৎসা সহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে। আবেদনে লাগবে যে যোগ্যতা। স্নাতক ও মাস্টার্সে পড়ার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। পিএইচডি করতে চাইলে সর্বনিম্ন বয়সসীমা 45। প্রত্যেক শিক্ষার্থীকে ইংরেজি দক্ষতা প্রমাণের জন্য 500 শব্দের একটি প্রবন্ধ লিখতে হবে। টোয়েফল, আইএলটিএস এর স্কোরও জমা দিতে পারেন, যদিও তা বাধ্যতামূলক নয়। আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক ন্যূনতম 5 লাখ ভারতীয় রুপি বা 6,800 মার্কিন ডলারের মেডিকেল বীমা বাধ্যতামূলক। কখন কিভাবে আবেদন করবেন? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের নম্বরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে ইংরেজিতে অনুবাদ করে জমা দেওয়া যাবে। অনুবাদ ছাড়া কাগজপত্র গ্রহণ করা হবে না। সাধারণত প্রতি বছরের শুরুতে এই আবেদন আহ্বান করা হয়। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশ করা হয় এই বিজ্ঞপ্তি। এই বছর এরই মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী 30 এপ্রিল পর্যন্ত।